নমস্কার বন্ধুরা, রকমারি রান্না বানায় আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আমি আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ আমি রান্না করব ডিম আর ফুলকপির খুব সিম্পল একটা রেসিপি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। রান্নাটা করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 5টা ডিম, ফুলকপি, আলু, আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি, আর এখানে নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর একটা মশলার পেস্ট আমি রেডি করে রেখেছিলাম আগে থেকে। বলে দিই আপনাদের এখানে কি কি একসঙ্গে আমি পেস্ট করে রেখেছি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1.5 ইঞ্চি পরিমাণ আদা, 8 কোয়া রসুন আর 6টা কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রাখা আছে। এবার আমি ডিমটা ফ্রাই করে নেব। সেই জন্য একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এই পর্যায়ে একটু লঙ্কা কুচি অ্যাড করতে পারেন, কিন্তু আমি অ্যাড করব না। এবার পেঁয়াজ আর লবণের সঙ্গে খুব ভালো করে ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিয়ে আমি ডিমটা ফ্রাই করে নেব। ডিমটা ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে। এবার আমি ফ্লেম অন করে কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। এই রান্নাটা সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো লাগে। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের ওপর আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে ফ্রাই করে নেব। ডিমটা কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, হালকা লাল লাল করে ভেজে নেব। এদিকে ডিমটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি আর একটা ডিম গুলিয়ে নেব। আবারও একটা ডিম ফাটিয়ে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ। এবার খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি ডিমটা। সমস্ত ডিমগুলোই আমি এই একইভাবে লবণ আর পেঁয়াজ দিয়ে গুলিয়ে নিয়ে তারপর ফ্রাই করে নেব। এদিকে ডিমটা একটা সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ডিমটা আমি উল্টে দিচ্ছি। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন ডিমটা কিন্তু খুব লাল লাল করে আমি ভাজিনি, মোটামুটি একটা কালার এসেছে। এবার আমি ডিমটা মাঝামাঝি কেটে নেব। এরকম মাঝামাঝি কেটে নিয়ে তারপরে ঝোলে দিলে কিন্তু ডিমটার মধ্যে তেল ঝাল মশলা খুব ভালোভাবে ঢুকবে, আর ডিমটা খেতেও ভালো লাগবে। ডিমটা দুটো দিকই আমি খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার ডিমটা আমি তুলে নেব। অনেকেই দেখেছি ডিমের অমলেট করে ঝোলে দেন, তবে ডিমটা পাটিসাপটার মতো রোল করে নেন। ওটা করলে কিন্তু ডিমের মধ্যে ঝোলটা খুব ভালোভাবে ঢোকে না, তাই ডিমটা অতটাও ভালো লাগবে না খেতে। তবে এইভাবে যদি আপনারা ডিমটা ঝোলে দেন অমলেট করে মাঝখান থেকে কেটে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আবারও আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম করে আর একটা ডিম দিয়ে দিই। সব ডিমের অমলেটগুলোই আমি মাঝখান থেকে কেটে নেব। এই ডিমটাও খুব ভালোভাবে একটা দিক আমি ফ্রাই করে নিয়েছি। এবার আবার উল্টে দিলাম। বন্ধুরা, আপনারা তো ডিমের অমলেট কারি সবাই খেয়েছেন, তবে এইভাবে অমলেট বানিয়ে একবার অমলেটের কারি অবশ্যই ফুলকপি দিয়ে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। মানে ডিমের অন্যান্য রেসিপির থেকে এরকম অমলেট করে তারপর ফুলকপি দিয়ে রান্না করলে সত্যিই অন্যরকম খেতে লাগে। তো আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন। ডিমের অমলেটগুলো তো আমার সব ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। কড়াটা তো আগে থেকেই গরম ছিল, তাই তেলটা আর খুব বেশি গরম করব না। এই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলু আর ফুলকপি অ্যাড করে দিচ্ছি। আলু আর ফুলকপিটা আমি একসঙ্গেই ফ্রাই করে নিচ্ছি। আপনাদের হাতে সময় বেশি থাকলে আপনারা আলাদা আলাদাও ফুলকপি আর আলুটা ফ্রাই করতে পারেন। 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন মতো লবণ দিলাম। লবণ আর হলুদ দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে লাল লাল করে আমি ফুলকপি আর আলুটা ফ্রাই করে নেব। একটু লবণ দিয়ে ফ্রাই করলে আলু আর ফুলকপিটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে, আর হলুদটা দেওয়ার জন্য কালারটা ভালো হবে। সেই জন্য আমি একটু লবণ আর হলুদ অ্যাড করে দিলাম এখানে। ফুলকপি আর আলুটা মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট আমি ফ্রাই করেছি। দেখুন বন্ধুরা, লাল লাল হয়ে গেছে। এরকমভাবে ফ্রাই করতে হবে আলু আর ফুলকপিটা। এবার আমি আলু আর ফুলকপিটা ঢেলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা, ধোঁয়া উঠছে। আলাদা করে আর তেলটা গরম করতে হলো না। এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণ একটা দারচিনি, একটা শুকনো লঙ্কা, আর 1/2 টিস্পুন মতো গোটা জিরে, আর 1/2 টিস্পুন চিনি। চিনিটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। ফোড়নটা আমি খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি।
ফোড়নটা মোটামুটি 15 থেকে 20 সেকেন্ড মতো আমি ফ্রাই করে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করলাম। মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজটা হালকা ব্রাউন করে ফ্রাই করে নেব। এখানে তো আমি পেঁয়াজ কুচি অ্যাড করলাম, আর যে মশলার পেস্টটা আমি আপনাদের ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম সেই মশলার পেস্টের সঙ্গেও কিন্তু একটা ছোট পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এবার মশলার পেস্টটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এই মশলার পেস্টের মধ্যে কিন্তু আমি 6টা কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছিলাম। তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। মশলাটা আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। মশলার পেস্টটা দেওয়ার পর আমি প্রায় 1-1.5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1.5 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিলাম টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি অ্যাড করলাম। মিক্সিং কন্টেনারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। আদা রসুন আর পেঁয়াজের সঙ্গে আমি 6টা কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছিলাম। আবার এখানে আমি 1 টিস্পুন মতো রেড চিলি পাউডার অ্যাড করলাম। তো আপনারা যদি ঝালটা কম খেতে চান তাহলে রেড চিলি পাউডারটা স্কিপ করতে পারেন। গুঁড়ো মশলা আর টমেটো কুচি দেওয়ার পর খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, টমেটোটা অনেকটা গলে গেছে। মশলাটা বেশ ভালো করে কষানো হয়েছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখানে আমি এবার অ্যাড করে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি। ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার মশলার সঙ্গে আলু আর ফুলকপিগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। আলু আর ফুলকপিটা মশলার সঙ্গে প্রায় 3 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এরকমভাবে কষিয়ে নিয়েছি আমি। এবার আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। এখানে আমি গরম জল অ্যাড করব, তাহলে আলু আর ফুলকপিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর তরকারিটা খেতেও ভালো লাগবে। আমি একটু ঝোল ঝোল করব তরকারিটা, তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম। তবে আপনারা যদি ঝোলটা কম রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু কম দেবেন। তরকারিটা আমি হাই ফ্লেমে প্রায় 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আলু আর ফুলকপি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমের অমলেটগুলো আমি তরকারির মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। ডিমের অমলেটগুলো তরকারির ওপরে এরকম ভেসে থাকলে না সার্ভ করতে খুব সুবিধা হয়। বন্ধুরা, আপনারা অবশ্যই একবার এরকমভাবে ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। খুন্তি দিয়ে ডিমের অমলেটগুলো ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেব, যাতে অমলেটের মধ্যে তেল ঝাল মশলা ভালোভাবে ঢুকে যায় আর খেতেও খুব ভালো লাগে। তরকারিতে অমলেট দেওয়ার পর আমি আর খুব বেশি সময় ফোটাবো না, হাই ফ্লেমে 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে ফ্লেম অফ করে দেব। সমস্ত অমলেটগুলো খুন্তি দিয়ে খুব ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। এবার আমি ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে ফ্লেম অফ করে সার্ভ করে দেব। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ডিম অমলেট ফুলকপির কারি। বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ডিম অমলেট ফুলকপির কারি রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটা। বন্ধুরা, আপনারা তো দেখলেন আজকের রান্নাটা, কিভাবে আমি ডিম ফুলকপি আলু দিয়ে রান্নাটা করলাম। আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।